মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলায় যদি এইরকম একটা খবর শুনে ঘুম ভাঙে তাহলে দিনটাই ভালো হয়ে যায়। একটা কাজের কনফার্মেশন আসলো, মাঝে মধ্যেই আসছে। এখন যেহেতু সামনে বিয়ের সিজন, সামনে বললে ভুল হবে, বিয়ের সিজন শুরু হয়ে গেছে। এই মাসের লাস্টের দিকে তো আমি 22 তারিখ থেকে টানা আমার কাজ। এখন তো বিয়ের সিজন 2025-এর, ইনফ্যাক্ট 2026-এর মার্চ মাস পর্যন্ত আমার বুকিং হয়ে গেছে। মার্চ মাসের 9 তারিখে বিয়ের ডেট আছে। সেই ডেটে আমি যে কত কাজ ক্যান্সেল করলাম, কারণ অলরেডি আমাকে 3-4 মাস আগে একজন বুকিং করে রেখে দিয়েছে ওই ডেটে। তো সেই কারণে এখন যত ইনকোয়ারি আসছে ওই ডেটের জন্য সব আমাকে ক্যান্সেল করতে হচ্ছে। তো আজকে হচ্ছে 14ই নভেম্বর, শুক্রবার, আর এখন বাজে সকাল 10টা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। শুধু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, বিছানা এখনো গোছানো হয়নি। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। এই মশারিটা কেনার পর থেকে মশারি টানানোর ঝামেলা আর খোলার ঝামেলা দুটোর থেকে বেঁচে গেছি আমি, একদমই ভালো লাগে না। কিন্তু এই মশারিটা কেনার পর থেকে বেশ ভালোই লাগে মশারি টানাতে বা মশারির মধ্যেই শুতে, একটা অন্যরকম ফিল হয়। তো যাই হোক, শীত তো পড়তে শুরু করেই দিয়েছে। আমাদের এদিকে তো ভালোই শীত পড়ছে। তোমাদের ওইদিকে কোথায় কেমন শীত পড়ছে একটু জানিও তো। আর তোমরা সবাই জানো শীতের টাইমে বিছানায় আমি সুতির চাদর পাতি না। সুতির চাদরটা পাতা থাকে, তার উপরে আমি একটা ওই পলু বলে ওগুলোকে, মেবি ওইগুলো একটা পেতে নিই, কারণ এত বড় বিছানা তো। এবার সুতির চাদরে কী হয়, যে জায়গাটা তুমি শুয়ে থাকবে সেই জায়গাটা গরম হবে, বাদবাকি জায়গাটা ঠান্ডা হয়ে থাকে। এবার তুমি একটু মুভ করলেই ওই ঠান্ডা জিনিসটা গায়ে থাকে, তো ঘুমই ভেঙে যায়। তো সেই কারণে আমি শীতের টাইমে এই চাদরটা পেতে রাখি, পুরো বিছানাটা আমার গরম থাকে। আর এটা পাতার জন্য কালকে আমার ঘুমটাও খুব ভালো হয়েছে। আর কালকে যতটা ঘুম ভালো হয়েছে তার আগের দিন ততটাই খারাপ হয়েছে আমার ঘুম। কারণ আমি ফোন এডিট করে ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোন রেখেছি রাত্রে 1টা কি 1:30 নাগাদ, ফোন রেখে আমি শুলাম, ঠিক আছে। এবার সেই 1টা 1:30 থেকে শুরু করে রাত্রি ভোর 3টে 3:30 পর্যন্ত টানা আমি চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার ঘুম নেই রাত্রিবেলায়। এত অস্বস্তি লাগছিল, না ঘুম আসছে, না ফোন ঘাঁটতে ইচ্ছে করছে, কিছু ইচ্ছে করছিল না। তো সেই দিনের রাতটা খুব বাজেভাবে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার ঘর গোছানো হয়ে গেছে। সেদিন বাজার থেকে বাড়ি আসার সময় কুলেখাড়ার শাক নিয়ে এসেছিলাম। এর আগে কোনোদিন খাইনি। এটা আমাদের বাড়িতে সচরাচর শাক জিনিসটা, এটা তো আনাই হয় না, বাট শাক জিনিসটা খুবই কম খাওয়া হয়। শাক খাওয়া হয় না বললেই চলে। কিন্তু ওই বাড়িতে ডেলি দিন, হয়তো হাতে কোনো 1-2 দিন হয়তো বাদ যায়, বাট ডেলি দিন শাক খাওয়া হয়। সপ্তাহে একদিন শাক নিয়ে আসে, ওই শাক সারা পুরো সপ্তাহ চলে যায়। কলমির শাকটা বেশি খাওয়া হয়, 3-4 আটে নিয়ে এসে রেখে দেয় ফ্রিজে। বাবা তো নিয়ে আসে না। আমাদের বাড়িতে বাজারটা ওইভাবে করা হয় না। ওই আজকে আলু ফুরিয়ে গেছে, একটু আলু নিয়ে আসা হলো, দুটো সবজি নেই, কটা সবজি নিয়ে আসা হলো, এরকম করে বাজার করা হয়। সেই কারণে সেভাবে কিছু আনা হয় না। কুলেখাড়ার শাকটা আমি রান্না করবো। আমার বাবার হাট করতে প্রচুর আছে, প্রচুর। আমার এই বছরখানেক থেকে খাওয়ার খুব প্রবলেম হয় কেন তোমাদের একটু বলি, নাহলে তোমাদের আবার মনে অন্য কোনো প্রশ্ন চলে আসবে। সেটা হচ্ছে, আমার বাড়িতে আমার বাবা মা খায় একটু স্পাইসি খাবার, একটু বেশি তেল, একটু মশলা বেশি, এরম টাইপের খাবার। আর আমার শ্বশুর বাড়িতে তার ঠিক উল্টো, বুঝতে পারছো, একদম অল্প, যেটুকু না দিলেই নয় সেইটুকু দেবে। মশলা একেবারেই, আমার শাশুড়ি মা তো আদা রসুন শুধুমাত্র বোধহয় মাংসতেই খায়, আদার্স কোনো কিছুতে না, এরম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আমি ওখানে গিয়ে উলুবেড়িয়াতে না ওইখানকার খাবার খেতে পারি, ওইখানকার খাবার খেলে মনে হয় যে তেল মশলা নেই, খুবই কম, খেতে পাচ্ছি না। আবার আমাদের বাড়ি এখানে আসলে এখানে মনে হয় যে তেল মশলা এত বেশি, আমার ভাল লাগছে না খেতে, আমি মাঝখানে পড়ে গেছি। তো সেই কারণে যখন আমি সময় পাই বা ইচ্ছে করে তখন আমি এখানে রান্না করি, আর ওখানে তো ইচ্ছে না করলেও করতে হয়, এটা হচ্ছে ব্যাপার। তো এইখানে আজকে শাকটা মাকে বললাম যে দাও, আমি শাকটা অল্প তেল দিয়ে আমি করি। তো শাকের সাথে কটা আলুও দিয়েছিলাম, দেখলে তোমরা। আর এখানে পাপেল থেকে একটা পার্সেল এসেছে। এটা অবশ্য আমার মায়ের পার্সেল, সচরাচর আমার পার্সেল আসে তোমরা দেখো, বাট মায়ের পার্সেল খুব কম আসে। তো পার্সেলে মায়ের জন্য কি কি অর্ডার করেছিলাম একবার দেখে নাও। দুটো ডার্মডকের প্রোডাক্ট অর্ডার করা ছিল। একটা হচ্ছে ডার্মডকের নাইট ক্রিম, একটা হচ্ছে ডার্মডকের আলট্রা ভায়োলেট সানস্ক্রিন, আর চন্দন গুঁড়ো ফ্রি, এটা মুখে মাখবা। এসআইআর করে সব মাথা খারাপ হয়ে গেছে বাবা। আমাদের এদিকে তো তুমুল সেই পরিমাণে ফর্ম ফিল আপের কাজ চলছে। তো আমাদের ফর্ম ফিল আপ এখনো হয়নি, তো কিছুই হয়েছিল না। তো এতক্ষণে ছবি তুললাম, পাসপোর্ট সাইজের ছবি নেই, সচরাচর আমার ছবির কোনো প্রয়োজন হয় না। তো আমার ফোনেই ছবি তুলে কম্পিউটারের দোকানে পাঠানো হলো।
বাবার তুলে দিলাম। একটা মানে পাসপোর্ট সাইজের ছবি না বিভৎস বাজে আসে, এই লুকে আমি পাসপোর্ট সাইজের ছবি তুলেছি এই স্যারের জন্য, এই তেল দেওয়া মাথায়। তো যাই হোক, এখন 3টে বাজে, স্নানে যাব। স্নান করে আসলাম, স্নান করতে আজকে বড্ড লেট হয়ে গেল, আর মানে ঠান্ডা পড়ে গেছে তো গরম জল দিয়ে চান করলাম, নাহলে এত ঠান্ডা। তো যাই হোক, আমাদের বাড়িতে একজন আসছে, সে অলমোস্ট চলে এসছে, আর 5-10 মিনিটের মধ্যে মেবি চলে আসবে। তো পরে দেখাচ্ছি কে আসছে। কোনটা গো? চলো, এটা 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 চলো চলো। আমাদের বাড়িতে আসার অনেক রাস্তা, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চারিদিক দিয়ে। এই জুতো পরে পুরো জুতো পরে এসো। হ্যাঁ দাঁড়াও, সোজা ওই ঘরে ঢুকে চলে যাও। আমার ডেট ঠিক হচ্ছে না, তোমার ডেট ঠিক হচ্ছে না, এবার ও কখন আসবে না আসবে ওই জন্য আমি কিছু বললাম না ওকে। ও বলে ওই বিড়ালটাকে দেখবো একটু। ওর বিড়াল আর বলো না, সে গা নোংরা করে বসে আছে। তো তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো এটা হচ্ছে রুমা, আর ওটা হচ্ছে রুমার হাজব্যান্ড অমিত। অ্যাকচুয়ালি এটা আমার আগে ক্লায়েন্ট ছিল, মানে এখন ফ্রেন্ড হয়ে গেছে বলতে পারো। অ্যাকচুয়ালি ও নতুন নেল এক্সটেনশন শিখেছে, তো অনেক দিন থেকে আমাকে বলছিল যে প্রিয়াঙ্কা দি একটু সময় করো, একদিন তোমার হাতে করে দেবো। তো আমি তো ওখানে থাকি এখানে থাকি, তো সময় হয় না, মানে আমার সময় হলে ওর হয় না, আর ওর সময় হলে আমার হয় না, এরকম একটা ব্যাপার। তো আজকে একদম তালে তালে মিলে গেছে আর কি, ওরও সময় হয়েছে আমারও সময় হয়েছে, তো বললাম যে এসো এসো তাহলে করে দাও। তো ওর বিয়ের মেকআপটা আমি করেছিলাম, বিয়ে রিসেপশন দুটো মেকআপই আমার কাছে বুক ছিল গত বছর ডিসেম্বরে, 1 বছর হলো। তো এখনও আমাকে আগে থেকে বলে দিয়েছে যে ডিসেম্বরে অ্যানিভার্সারি করবে, তো আগে থেকে সাজাতে হবে, মানে সাজাতে হবে সেটা আগে থেকে বলে দিয়েছে। তো আমি ওকে বললাম যে যদি হয় তাহলে আগে থেকেই বুক করে নিও, কারণ ডেট বুক হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। এরকমটা হয়, তোমাদের বললাম না প্রথমে যে মার্চ মাসের 9 তারিখে অনেকগুলো কাজ আমার ক্যান্সেল হয়ে গেছে। ওই মার্চ মাসের 9 তারিখে মেচেদা থেকে একটা সাবস্ক্রাইবার আমাকে ফোন করেছিল, একটা বোন ফোন করেছিল তার বোনের কি দিদির মেকআপের জন্য। তো আমি ওকে বললাম তো হবে না, অনেকটাই দূর হয়ে যাচ্ছে, তার উপরে তো ওই ডেটটা বুক আছে, পসিবলই না। তো তোমরা যদি চাও আমার কাছে সাজতে তাহলে আগে থেকে একটু বুক করে নিও। আর মেকআপের সাথে সাথে যদি তোমরা নেল এক্সটেনশন করাতে চাও তাহলে কিন্তু রুমাকে বুক করতেই পারো, ওর ফেসবুকের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওর সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিও। কাজ কিন্তু খুব সুন্দর করে, ফিনিশিংও খুব সুন্দর। লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে দেখতে পাবে আমার হাতের কাজটার ফিনিশিংটা কেমন করেছে ও। তো এই যে আমার নীল, কেমন লাগছে তোমরা একটু প্লিজ জানিও। তবে এইগুলোতে যেও না, কারণ এইগুলো আমার ছোট থেকেই, আর মানে ভগবান দিয়েছে আমাকে, তো ওগুলোতে যেও না। বাট নোকগুলো দেখো, এইটা হচ্ছে আমার রিয়েল নোকের ওপরে করা, আর এইটা হচ্ছে এক্সটেনশন মানে তোমার এতে টিপ বসানো আছে এক্সট্রা করে, যে বড় নোক দেখছো এটা এক্সট্রা করে করা হয়েছে। বাট এই বাঁ হাতের যে নোকটা সেটা আমার নিজের, মানে এত বড় নোক। তো কোনটা ভালো লাগছে একটু জানিও। তো তোমরা আমার স্কিন কেয়ার দেখতে চেয়েছো, এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাও জানি না তোমরা কেন বারবার জানতে চাও। তো তোমাদেরকে বলি, আমার স্কিন কেয়ার তেমন কিচ্ছু না। আমি একটা ডাক্তার দেখাই, তোমাদের বলেছি আমার ডাক্তারের প্রেসক্রাইব, আমি যা লাগাই সবই ডাক্তারের প্রেসক্রাইব করা। আর তোমরা বলেছো না যে ফেস ওয়াশ, স্ক্রাব, প্যাক কী কী ইউজ করো সব কিছু দেখাবে। তো সত্যি কথা বলতে গেলে আমি ওগুলো কিচ্ছু ইউজ করি না, আমি জাস্ট একটা ফেস ওয়াশ ইউজ করি, আর হচ্ছে তোমাদের দেখাই দিনের বেলায় তো একটা সানস্ক্রিন, আর কিছু না। তাছাড়া হচ্ছে একটা নাইট ক্রিম আর ময়শ্চারাইজার, ব্যাস, আর কিচ্ছু না। এই 3-4টে জিনিস আমি ইউজ করি। সানস্ক্রিন হচ্ছে এটা, একদম শেষ হয়ে গেছে, কিনতে হবে। আর ময়শ্চারাইজার তো বললাম বায়োডার্মা, আর যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাকোয়াসফট নাইটের এটা নাইট ক্রিম। এটাতে রেটিনল আছে, বাট এটা সবাই ইউজ করতে পারবে না, এটা ডক্টর সাজেস্ট করা। সত্যি কথা বলতে আমি স্কিনে সত্যিই তেমন কিছু ইউজ করি না, স্ক্রাব এই সেই একদমই ইউজ করি না আমি। আর যেটা তোমরা জানতে চেয়েছো সেটা হচ্ছে কিওর স্কিনের ওইগুলো ভালো হয় কিনা। কিওর স্কিন বা স্কিন ক্রাফট এই দুটোই আছে, কিওর স্কিনও আছে, স্কিন ক্রাফটও আছে। তো আমি স্কিন ক্রাফটের মানে জিনিস ইউজ করেছিলাম, তো ওটা আমার একদম শ্যুট করেনি। বাট আমার একটা ফ্রেন্ড ছিল, ও ইউজ করেছে স্কিন ক্রাফটের, বলেছে ওর শ্যুট করেছে, বাট আমার শ্যুট করেনি। এবার এইগুলো কী বলো তো, স্কিন টু স্কিন মানে ডিপেন্ড করে যে কার স্কিনে শ্যুট করবে কার স্কিনে শ্যুট করবে না, এটাই হচ্ছে ব্যাপার, বুঝলে। এরকমটা কোনো ব্যাপার নয় যে এই ক্রিমটা আমার ফেসে শ্যুট করছে মানে তোমার ফেসেও শ্যুট করবে, তো এটাই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারটা আমি আগে বুঝতাম না, তো সেই কারণে যে যা বলতো আগে সে তাই কিনে মুখে মাখতাম, সে যত এক্সপেন্সিভ হোক না কেন। মানে স্কিনে আমি 3,000-4,000 টাকা দামের মানে পর্যন্ত আমি জিনিস কিনে ইউজ করেছি, বাট কোনো রেজাল্ট পাইনি, কারণ ওটা আমার স্কিনের জন্য নয়।
তো যদি তোমরা কিছু ইউজ করো ডাক্তারের সাজেশন নাও, ভালো একটা ডার্মাটোলজিস্টকে দেখাও, ব্যাস আমি এটাই বলবো, আর কিচ্ছু না। আর তোমাদের স্কিনে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি তো বলবো যে কিছুই মেখো না, জাস্ট একটা ভালো সানস্ক্রিন আর একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করো, আর কিচ্ছু লাগবে না স্কিনে। কারণ স্কিনে যত বেশি তুমি জিনিসপত্র লাগাবে স্কিন তোমার তত বেশি খারাপ হবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।